শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমানের স্বাধীনতা, পরে অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা তো দেখেছি সেই উপস্থিতি, মানে তাদের সেই যে প্রদর্শনীর যে ধরন আমরা দেখেছি, তাদেরই ছাত্র সংগঠনের একটি বিশ্ববিদ্যালয়ে সেখানে দেখানো হচ্ছে যে হচ্ছে হালকা দাড়িপাল্লা দিয়ে বলা 71 হালকা, 71-এর পাল্লাটা উপরের দিকে চলে যায় আর জুলাইকে নিচের দিকে নিয়ে আসা। এগুলো হচ্ছে ছোট লোকটি, কারণ আপনাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে আপনারা করেছেন জনগণের সাথে শত্রুতা করেছেন, জনগণের বিরুদ্ধে ছিলেন, 71-এ ছিলেন, 90-এ ছিলেন, 86-তে ছিলেন, সব সময় আপনারা সেই ভূমিকা রেখেছেন বলে এখন জুলাইকে আপনারা ক্যাপিটাল করতে চাচ্ছেন, পুঁজি করতে চাচ্ছেন। কি ভূমিকা ছিল আপনাদের? আমরা তো প্রকাশ্যভাবে জনাব তারেক রহমানের নির্দেশে বারবার ছাত্র নেতাদের কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড, প্রত্যেকটি কর্মসূচিকে সমর্থন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং জনাব তারেক রহমান সেই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে বারবার ছাত্র জনতার সেই আন্দোলনে তিনি সমর্থন দিচ্ছেন এবং সবাইকে সেই আন্দোলনে অংশগ্রহণ করতে বলেছেন। তো এটা তো ইতিহাস, এটাতে ডকুমেন্টেড। কিন্তু আমরা 71-কেও যেমন সুমহান, মহিমান্বিত আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, 90 আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়, জুলাইও আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। বিএনপির সব মিলিয়ে ছাত্র দল, শ্রমিক দল, বিএনপির নেতৃবৃন্দ সহ 450 মানুষ মারা গেছে এই জুলাই গণ অভ্যুত্থানে। এটা আপনারা যদি মুছে ফেলার চেষ্টা করেন, মানুষের হৃদয়ের মধ্যে যে ইতিহাস লেখা আছে, মানুষের মনের মধ্যে যে ইতিহাস লেখা আছে, সেই ইতিহাসকে আপনারা বুঝতে পারবেন না। আমরা সশ্রদ্ধ চিত্তে সম্মান করি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের, আমরা সম্মান করি সমস্ত গণতান্ত্রিক সংগ্রামের এক আপোষহীন সেনাপতি হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 80-র দশকের যে সংগ্রাম, সেই সংগ্রামে যারা মারা গেছে, সেলিম, দেলোয়ার, তাজুল, দীপালি সাহা সহ তাদেরকে আমরা সম্মান করি। বন্ধুরা আমার, আমরা সম্মান করি জুলাইয়ের মুগ্ধ, ওয়াসিম আকরাম, আবু সাইদ সহ, আহনাফ সহ যারা আত্মদান করেছে, প্রত্যেকটাই মহিমান্বিত।